আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউরোপের নেশায় সবার জীবন তেজপাতা। তারপরও ইউরোপ যাইতে হবে। ইউরোপের যাইতেই হবে। ইউরোপ না গেলে হবেই না। কেন যাব বা কেন সময় নষ্ট করতেছি কোনো কিছু ভাবনা চিন্তা নাই। ভাই, ক্ষতিগ্রস্ত আপনিই হচ্ছেন, আপনার ফ্যামিলি হচ্ছে। যার কাছ থেকে ঋণ করে টাকা ধার নিয়ে বিভিন্ন এজেন্সির কাছে দৌড়চ্ছেন একটা ভিসার জন্য। ভিসা যদি এত সহজই হতো, যে এজেন্সির ক্ষমতা থাকতো যে ভিসা একদম সহজে পারবেন দিতে, তাহলে আপনাদেরকে আগেই দিত। কারণ কারোর ক্ষমতা নাই, কোনো এজেন্সির ক্ষমতা নাই ভিসা দেওয়ার। আপনি এই ক্ষতির থেকে বাঁচার জন্য আপনাকে করে লাইন বলি, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। বাংলাদেশ থেকে ইউরোপের অবস্থা কেমন আগে জানেন, বোঝেন, দেন অ্যাপ্লাই করেন। যারা বিভিন্ন এজেন্সির কাছে বসনিয়ার ফাইল দিবেন, আদোয়া দেওয়া ঠিক হবে কিনা, ভিসা হবে কিনা, পারমিট হবে কিনা, ভালো করে জেনে বুঝে তারপর আপনি সিদ্ধান্ত নেন। প্রথমত ভাই, যারা বসনিয়ার জন্য ট্রাই করতেছেন, সর্বপ্রথম বলবো মিডিল ইস্টে যারা আছেন তারা বসনিয়ার জন্য ট্রাই করেন। তারা 100% ভিসা পাবেন, 100-এ 100। তবে সঠিক জায়গাতে আপনার ট্রাই করতে হবে। আমাদের রিসেন্টলি কিন্তু কিছু অ্যাম্বাসিতে জমা হয়েছে মিডিল ইস্টে, দুবাই, সৌদি আরবে। তাদের ভিসা এই মাসের শেষের দিকে পাবো, তখন দেখতে পাবেন ইনশাল্লাহ। যারা আমাদেরকে টেস্ট করতে পারেন, যারা মিডিল ইস্টে আছেন, তাদের ফ্যামিলি বাংলাদেশে আছে, যদি আমাদের রেটের সাথে আপনার মেলে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের রেটটা কিন্তু বেশি, মিডিল ইস্টে হোক আর যেখান থেকে হোক। এখন আসেন, বাংলাদেশ থেকে বসনিয়ায় ভিসা হয় কিনা অনেকে জানতে চায়। ভাই, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে যদি কেউ আমাদের মেসেজ করেন, রিপ্লাই পাবেন না, শুধু শুধু খামাকা। ভিডিওটা দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আপনার মেসেজ করতে হবে না। যারা বসনিয়ার জন্য ট্রাই করতেছেন, বিভিন্ন এজেন্সির চটকদার বিজ্ঞাপন দেখে ঝাঁপিয়ে পড়তেছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনার বসনিয়ার জন্য অ্যাপ্লাই না করাই বেটার। কেন বেটার? অনেক এজেন্সি এটা নিয়ে আমার এই কথাটা নিয়ে অনেকেই উল্টো পাল্টা মন্তব্য করবে, সেটাও জানি। তারপর আপনাদেরকে সাবধানতা করার জন্য ভিডিওটা। কেন বেটার না? প্রথম বিষয় হলো, আপনি ওয়ার্ক পারমিট পাইলেন। এই ওয়ার্ক পারমিট আপনি কি করবেন? ভিসার জন্য আপনার এম্বাসি যাইতে হবে। আপনি তো এম্বাসির ডেটই পাবেন না, 5-6 মাসের আগে ডেট পাবেন না। পারমিটের মেয়াদ থাকবে 5 মাস বা 6 মাস। আচ্ছা, মনে করেন এম্বাসির ডেটও পাইলেন, ইন্ডিয়ান ভিসা পাইলেন না, তাহলে কেমনে হবে? এখন আসেন, পাকিস্তানে যাইতে হবে, পাকিস্তানে জমা দিতে হবে। সেটা যদি না পারেন, সে জায়গা যদি ব্যর্থ হন কোনো কারণে, তাহলে সেই পারমিটটাও নষ্ট। একটা পারমিট নষ্ট হলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। কারণ কেউ আপনার এত বড় ক্ষতিগ্রস্ত হবে কোনো এজেন্সি নিজের থেকে কেউ কোনোদিন চাইবে না, অর্থাৎ আমিও চাই না। যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন তাদেরকে বলবো, ভাই, আপনারা চটকদার বিজ্ঞাপন, বহুত বড় স্বপ্ন দেখাচ্ছে, বহুত বড় 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 কিছু দেখাচ্ছে, তারা বসনিয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন না। আপনার টাকাও নষ্ট হবে না, আপনার সময় নষ্ট হবে না, আপনিও সেফ থাকবেন, আপনার ফ্যামিলিও সেফ থাকবে, আপনার টাকাও সেফ থাকবে। আবার অনেকেই আছে জমা দিয়ে আর কাজ কাম করে না, বিদেশে যাওয়ার জন্য ফাইল জমা দিচ্ছে, ব্যাস, ও চিন্তায় আছে ভিসা পেয়ে যাব, ইউরোপে চলে যাব, এই স্বপ্ন দেখে। আর এলাকা সবাইকে বলে বেড়ায় এবং চার দোকানে বসে, সব জায়গায় বলে, বন্ধু বান্ধবকে বলে, আমি চলে যাচ্ছি বিদেশ। আরে ভাই, এতই যদি সহজ হতো ভিসা, তাহলে তো মানে প্রত্যেকটা অফিসেই ভিসা দিতে পারতো আপনাকে। এতই যদি সহজ হতো। একটা ভিসা বের করার পিছনে কতটা পরিশ্রম করতে হয়, কতটা রাত জাগতে হয়, কতটা সময় ব্যয় করতে হয়, এটা একমাত্র যে কাজ করে সে জানে। এরপর আপনারা সময়ও দিতে চান না, সময় বেশি চাইলে আপনার অধৈর্য হয়ে যান। আপনার ভিসা লাগবে দ্রুত, দ্রুত ফ্লাইট হইতে হবে, ভিসাই পান নাই, আপনি দ্রুতর জন্য পাগল হয়ে গেছেন। তা যারা বসনিয়ার জন্য ট্রাই করতেছেন, এটা আপনারা ভুল পথে আছেন বাংলাদেশ থেকে। যারা মিডিল ইস্টে আছেন তারা ভালো কাজ করতেছেন, যারা অ্যাপ্লাই করতেছেন দ্রুত বসনিয়ার ভিসা পাচ্ছেন তারা। কিন্তু সমস্যা হলো, এম্বাসি ডেটটা একটু লং টাইম হয়ে যাচ্ছে এখন বর্তমানে।
এই জন্য আপনার বুঝে শুনে কাজ করতে হবে। এখন আসেন, মলদোবা নিয়ে আমাকে অনেকেই নক করে এখনো। ভাই, মলদোবার কাজ আমরা 24 সালের পরেই বন্ধ করে দিছি। আমরা 25 সালে কাজ করি নাই, 26 সালে এসেও কাজ করি নাই। মলদোবার আমরা ভ্যাকেন্সি পাই অল্প, কিন্তু কাজ করি না, কারণ রেট অনেক বেশি। মলদোবার দেশ অনুযায়ী রেট অনেক বেশি, 1 নাম্বার। 2 নাম্বার, ইনভাইটেশন আসে, ইনভাইটেশন ঠিকই পাইলেন, কিন্তু ভিসা করাইতে আবার জীবন শেষ, স্টিকার করাইতে, আর এক সমস্যা। এখন বাংলাদেশে কি, ইউরোপের স্বপ্ন তো সবাই দেখে, যারা ইউরোপ যাবে তারা ইউরোপ তো যাবেই, তারা অন্য মিডল ইস্টেও যাবে না, তারা এশিয়া কোনো দেশে যাবে না, তারা ইউরোপ যাবে। আরে ভাই, এই চিন্তা মাথার থেকে ফেলে দিয়ে এখনো সময় আছে। যারা বাংলাদেশে আছেন, ভিয়েতনামে যান, ভিয়েতনাম থেকে রোমানিয়ার অ্যাপ্লাই করেন, ভিয়েতনামে যে কাজ করেন, 1 বছর থাকেন, 1.5 বছর থাকেন, 2 বছর থাকেন, দেন ভিয়েতনাম থেকে রোমানিয়ার অ্যাপ্লাই করেন। বা যান, যাওয়ার পরে 6 মাস থেকে অ্যাপ্লাই শুরু করেন। অ্যাপ্লাই শুরু করার পর থেকে তো আপনার 1 বছর সময় যাবে, সেটা করেন। সেটা তো আপনার জন্য বেস্ট। রোমানিয়া সেনজেন দেশ, কত ভালো না এটা? আরো বেশি ভালো। এটাই বলি ভাই, বাংলাদেশ থেকে ইউরোপে যারা অ্যাপ্লাই করতেছেন এই মুহূর্তে, বুঝিয়া শুনিয়া কোরিয়ান কাজ, করিয়া বুঝিয়েন না, তাহলে বিপদে পড়বেন। টাকা নষ্ট হওয়ার আগে এখনো সময় আছে, ভালো করে জেনে বুঝে তারপরে অ্যাপ্লাই করেন বসনিয়ার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।